এমন একটা বশ করার নকশা আজকে আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে দূর থেকেই নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে, নিজের প্রেমিকাকে, প্রেমিককে নিজের প্রতি আসক্ত করে রাখা যাবে, বাধ্যগত করে রাখতে পারবেন। তো এটাকে কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, হয়তোবা ইউটিউবে আমার আগেও অন্য কারোর ভিডিও আপনারা দেখছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে যে বিদ্যাটা দেখাইতেছি, এটা একটা বিকল্প নিয়মের এবং খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটা বিদ্যা। তো এটা একটা মূলত কুফরি বিদ্যা। তো যারা কাজটা করবেন বা দেখবেন, নিজস্ব আপনাদের যাদের দরকার আছে, অবশ্যই জেনে রাখবেন এটা একটা কুফরি নকশা। তো অনেক ভাইয়েরা ফোন দিয়ে বলে, ভাই আমার স্ত্রী তো কথা শুনে না, বাপের বাড়ি চলে গেছে, মায়ের কথা শুনে এখন আসতে চাইতেছে না। তো অনেক মা বোনেরাই আছেন, তো যারা দেখা গেছে সংসার অশান্তি করে শাশুড়ির জ্বালায়, তো শাশুড়ির জ্বালাই অশান্তি করতেছে, অথবা দেখা গেছে যে আপনার স্বামী পরকীয়া করতেছে, আপনার স্বামী আপনাকে অত্যাচার করতেছে, বা আপনার শাশুড়ি আপনাকে অত্যাচার করতেছে, আপনি মেয়ে হয়ে অসহায় হয়ে পড়ে গেছেন, এখন আপনি তাকে বাধ্যগত করতে চাইতেছেন, অথবা আপনার সাথে সম্পর্ক করছে এমন একটা ছেলে, যে ছেলেটা এখন আপনাকে বিয়ে করতে চাইতেছে না, শারীরিক সহবাস করার পরে এখন আপনাকে ধোঁকা দিতেছে। তো এই সকল সমস্যা সমাধানের জন্য অনেক তান্ত্রিক কবিরাজের দ্বারা দ্বারা আপনারা ঘুরতেছেন, অনেক প্রকার কাজ করতেছেন। তো আদৌ কি বশীকরণ কাজগুলা হয়, কিভাবে কাজ করলে কাজ হয়, এবং কোন নিয়মে করলে পরে আপনি প্রকৃতপক্ষে ফলাফল পাবেন, এই গোপন রহস্যটা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব। তো আপনাদের কাজগুলো অ্যাকচুয়ালি কেন হয় না, কোন সমস্যার কারণে হয় না, কিভাবে করলে হবে, এই নকশার মাধ্যমে কিভাবে আপনার সমস্যার সমাধানটা করবেন, এটা আমি পূর্ণাঙ্গ আকারে এখানে আমি প্রকাশ করতেছি। তো আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো প্রথমত আমি বলি, আজকে আপনাদের যে নকশাটা নিয়ে আলোচনা করতেছি, এই নকশাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী নকশা। তো এই নকশাটার মাধ্যমে কাজ করার জন্য প্রথমত আপনাকে বেশ কিছু সামগ্রী আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে, কিছু জিনিসপত্র ম্যানেজ করে নিতে হবে। প্রথমত আপনি যাকে বশ করবেন তার নাম, ছবি এবং তার বাবার নাম, আপনার নাম, ছবি, আপনার বাবার নাম, এগুলো আপনারা ম্যানেজ করে নেবেন। তো ম্যানেজ করে নেওয়ার পরে এখানে দুইটা উপায়ে কাজটা করতে পারবেন। একটা হচ্ছে বৈধ উপায়, অর্থাৎ পাক উপায়, আর একটা হচ্ছে অবৈধ উপায়, যেটা নাপাকি উপায়। তো আপনারা বেশ ভালো করে জানেন যে খারাপ জিনিসের পাওয়ার বেশি হইলেও আপনার ওইটার ফলাফলটা তাড়াতাড়ি আসলেও দেখা গেছে জিনিসটা আপনার খারাপ খারাপই। তবে ভালো যে জিনিসটা ওইটা হয়তো বা একটু দেরি করে আসে ভালো জিনিসগুলা। তো যেটা পবিত্র চালান, পবিত্র চালানের নিয়ম আমি বলতেছি, এবং অপবিত্র চালানের নিয়ম আমি বলতেছি। তো এই মহাযজ্ঞের আসনে বসে আমি আপনাদেরকে এই নিয়ম দুইটা বলে দিতেছি। প্রথমত, আপনারা যদি পাক পবিত্র অবস্থায় কাজটা করতে চান, সেক্ষেত্রে আপনাদের লাগবে পাঠার রক্ত, পাঠার রক্ত এবং তার সাথে কামসিঁদুর লাগবে। এবং পাঠার রক্ত এবং কামসিঁদুর মিশ্রিত করে আপনারা ওই ব্যক্তির ছবির উপরে দুইটা ছবি নেবেন, যাকে বশ করবেন তার ছবি এবং আপনার ছবি, দুইজনের ছবির উপরে আপনারা কি করবেন, এই নকশাটা অঙ্কন করবেন, এবং মায়ের নাম, বাবার নাম সহ ছবি দুইটার উপরে ভালো করে লিখে দিবেন। কালি হিসেবে কি ব্যবহার করবেন, ওই যে বললাম যে পাঠার রক্ত এবং কামসিঁদুর। তো এটা কাজটা করতে হবে কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন। কাজটা করার উপযুক্ত সময় হচ্ছে রাত্রে 11টা থেকে রাত্রে 2টা, এর মধ্যেই করতে হবে। যে কোনো নিরিবিলি জায়গায় বসতে পারবেন, শ্মশান ঘাড়িতে বসেও করতে পারবেন। তো অবশ্যই এই নিয়মগুলো পালন করে যদি আপনি এই কাজটা করতে পারেন, 100% ফলাফল পাবেন। আর এই নিয়ম না মানার কারণে কিন্তু আপনাদের কাজ এতদিন থেকে হইতেছে না। আমরা এই এত কঠিন নিয়ম করতে পারবো না, এগুলোর কারণে কিন্তু কাজ করতে পারেন না। তো যাই হোক, পরবর্তীকালে আপনাকে কি করতে হবে, দুইটা ছবির উপরে এরকম ভাবে নকশা অঙ্কন করার পরে প্রথমত আপনাকে কি করতে হবে, দুইটা ছবিকে একত্রে ভালোভাবে লাল সুতা দ্বারা বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে 3 ধাতুর তাবিজের মধ্যে ভরে একটা বড় করে তাবিজ বানায় নেবেন, 3 ধাতুর, ওইটার মধ্যে ভরে একটা কবরের মধ্যে পুঁতে দিবেন। তো পুঁতে দেওয়ার সময় অবশ্যই নিঃশ্বাস বন্ধ রাখতে হবে, এবং উত্তর দিক হয়ে বসে ঠিক কবরের মাঝ বরাবর আপনাকে ওইটাকে পুঁতে দিতে হবে। তো এটা এটা করার পরে আরেকটা ভুজ পেপারের উপরে এই নকশাটায় আরেকটা নকশা অঙ্কন করে আরেকটা সাধারণ লোহার তাবিজের মধ্যে ভরে আপনার গায়ে ব্যবহার করবেন। এটা হলো বৈধ উপায় বা পবিত্র উপায়। আর যেটা নাপাকি উপায়, একই নিয়মে কাজ করবেন, শুধুমাত্র যে এখানে কালিটা যে আছে, যেখানে বললাম পাঠার রক্ত এবং কামসিঁদুর, এই পাঠার রক্ত এবং কামসিঁদুরের জায়গায় অবশ্যই আপনার নাপাক, যেমন ছেলেদের বীর্য অথবা মেয়েদের বীর্য অথবা মাসিকের রক্ত, এটা মিশ্রিত করে কালি বানায় আপনার তারপরে এই নকশাটা অঙ্কন করতে হবে। এটা হচ্ছে নাপাকি উপায়। আর পাকটার জিনিসটা যেটা বললাম আপনাদেরকে, সেটা পাঠার রক্ত এবং কামসিঁদুর দ্বারা লিখতে হবে। এই জায়গায় শুধুমাত্র পার্থক্য। তবে আপনি নাপাকিটা ফলাফল বেশি তাড়াতাড়ি পাবেন, নাপাকিটা ফলাফল পাবেন সর্বোচ্চ 12 থেকে 13 ঘন্টার মধ্যে। আর যেটা পবিত্র বললাম পাঠার রক্ত এবং কামসিঁদুর দিয়ে, ওইটা আপনি ফলাফল পাবেন 24 ঘন্টার মধ্যে।
তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।